বড়দিনে একেবারে ফেস্টিভ মুড। পার্ক স্ট্রিটের ছবি দেখলেন, বো ব্যারাক্সের ছবি দেখলেন, বিভিন্ন প্রান্তের দিকে আমরা নজর রাখলাম, অ্যালেন পার্কের ভিড়ও দেখলেন। এক টুকরো পার্ক স্ট্রিট নিয়ে যাব, মিনি পার্ক স্ট্রিটে নিয়ে যাব এবারে লেক টাউন, কারণ লেক টাউন তো মিনি পার্ক স্ট্রিটই বটে। আলোর রোশনাই, চারিদিক আলো ঝলমলে। পার্ক স্ট্রিট ঠিক যেরকম যেন সেই এক টুকরো পার্ক স্ট্রিট লেক টাউনে। আর মানুষের ভিড়, ঠিক থেকে ভিড় যাকে বলে, ঠিক সেটাই এই মুহূর্তে লেক টাউনের ছবি দেখছেন আপনারা। আর তার সঙ্গে মেলাও রয়েছে, বিভিন্ন রাইডস রয়েছে, খাওয়া দাওয়া রয়েছে, দেদার আনন্দ রয়েছে। আমি সরাসরি নিয়ে যাবো এবার আপনাদেরকে এই মুহূর্তের ছবিটা জানাতে। সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত, এখনকার ছবিটা একটু জানতে চাইবো। আমি দেখতেই পাচ্ছি তোমার আশেপাশে একেবারে ঠিক ঠিক করছে মানুষের ভিড়। এ তো মিনি পার্ক স্ট্রিট। একদম সোনিয়া, একদম মিনি পার্ক স্ট্রিট তৈরি হয়ে গিয়েছে লেক টাউনটা, একদম বলাই চলে। রাত যত বাড়ছে ততই যে ভিড় বাড়বে, এটাই তো স্বাভাবিক। সেই অর্থে এখানে যেমন অনুষ্ঠান চলছে, মানুষের ভিড় আসছে, আলোতে ঢেকে গিয়েছে গোটাটা লেক টাউনটা, এবং একদিকে খাওয়া দাওয়াও রয়েছে। কিন্তু আমার জানতে ইচ্ছে করছে, এই যে হেঁটে যাওয়ার কি কোনো উদ্দেশ্য আছে কি? আমি একটু কথা বলার চেষ্টা করি। কোথা থেকে এসছেন? কি করলেন আজকে? এনজয় করলাম, খেলাম দিলাম, মজা করলাম। কিভাবে মজা করছেন? প্রচুর এনজয় করছি, ঘুরছি। এই যে হেঁটে যাচ্ছেন আলো ধরে ধরে, এই হাঁটার উদ্দেশ্য কি? হাঁটার উদ্দেশ্য হচ্ছে হেঁটে হেঁটে লাইটিং দেখতে ভালো লাগছে, ঘুরতে ভালো লাগছে, অনেক রকম লোকজন দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। ব্যাস ক্রিসমাসের এনজয় করছি আমরা। এই যে হাঁটার উদ্দেশ্যটা কি বলে মনে হয়? আমার এই যে পাবলিক এসছে, এখানে পাবলিক যা এসছে, এটা সুজিত বোস জন্যে করা হয়েছে। দেখুন, একদমই তাই। এবং সুজিত বসু তিনি এটা উদ্যোগ নিয়েছেন, এবং পাশাপাশি জানার চেষ্টা করব যে এই যে হাঁটার উদ্দেশ্য, এই হাঁটার উদ্দেশ্যটা কি অ্যাকচুয়ালি মনে হয়? অ্যাকচুয়ালি আগে তো আমরা সবসময় পার্ক স্ট্রিটেই যেতাম, বাট উই লিভ অ্যাট নিউ টাউন। তো এখানে এসে আমাদের খুবই ভালো লাগে, অ্যান্ড এখানে ক্রাউডটাও খুব সফিস্টিকেটেড। তো এখানে আমরা আসি প্রত্যেক বছর, অ্যান্ড উই রিয়েলি এনজয় দ্য ভাইব। একটা খুদেও রয়েছে, একটু কথা বলার চেষ্টা করি। সোনিয়া, কি ঘুরলে? অনেক কিছু। খেয়েছো কিছু? হ্যাঁ। মেরি ক্রিসমাস বলবে একটু? মেরি ক্রিসমাস। সুদীপ্ত, সান্টা ক্লজ কি গিফট দিল এই খুদেকে? জিজ্ঞেস করো না যদি পারা যায়। একদমই জিজ্ঞেস করার চেষ্টা করছি। তোমাকে সান্তা ক্লজ কোনো গিফট দিয়েছে? অনেক গিফট দিয়েছে। কি দিয়েছে? একটা কি রিং এর মতো ইরেজার, তারপরে একটা মাইক্রোফোন দিয়েছে, অনেক কিছু। কি করবে মাইক্রোফোনটা নিয়ে? গান করব। গান করবে? তুমি গান করো? না। তাহলে কবিতা বলবে, যা করবে। কবিতা বলবে? কিরকম একটা শুনিয়ে দেবে? উইশ ইউ মেরি ক্রিসমাস করে। We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas and a Happy New Year. কাজেই বুঝতেই পারছো, একদম ফেস্টিভ মুডে রয়েছে বাঙালি, এবং ফেস্টিভ মুডে রয়েছে এখানে, অর্থাৎ লেক টাউনে যারা এখানে এসেছেন। মায়ের সঙ্গে এক খুদে, মা একদম খুদেকে নিয়ে সঙ্গে এসেছেন, এবং সব মিলিয়ে একটা উৎসবের যে ছবি, সেই ছবি কিন্তু উঠে একদমই সুদীপ্ত, সেই ছবিটাই আমরা দেখছি। এবং লেক টাউনেও রাত যত বাড়বে ভিড় আরো বাড়বে। ঠিক পুজোর মতোই এটা একটা উৎসব, তার বলার অপেক্ষা রাখে না। লেক টাউনের ছবিটা আপনাদেরকে দেখায়। দেখুন, এখানেও কিন্তু আলোর উৎসব বলা যেতেই পারে। বড়দিনের উন্মাদনা একেবারে তুঙ্গে, একেবারে ফুল অন ফেস্টিভ মুডে আপামর বাঙালি এই মুহূর্তে রয়েছেন। আলোই মুড়ে দেওয়া হয়েছে গোটা শহর কলকাতা বলা যেতেই পারে। আলো ঝলমল করছে। পার্ক স্ট্রিট হোক বা বো ব্যারাক বা লেক টাউন, সর্বত্র একই ছবি। বড়দিনের উন্মাদনায় মজেছে শহর কলকাতা। উৎসব মুখর আজ মহানগরী। প্রতিনিধি সুদীপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি সুদীপ্তর কাছে একবার যাই। সুদীপ্ত, মেরি ক্রিসমাস তোমাকে। এবং যে ছবি আমরা দেখছি সর্বত্র একই ছবি, জমজমাট ভিড়, নাচে গানে মেতে উঠেছেন প্রত্যেকে। তুমি কটা উপহার পেলে বা দিলে আজকে? একদমই প্রিয়াঙ্কা, তোমাকেও বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। আমি উপহার পেয়েছি বলতে, এই যে আজ এই এত ভিড়, সেই ভিড়ের ছবিটা দেখাতে পারছি দর্শকদের, এটা একটা উপহার স্বরূপ, কারণ এটাই আমাদের কাজ। আর এই মুহূর্তে যেটা বলার, যে এই শহর কলকাতা সেই অর্থে কিন্তু তুষারপাত দেখেনি এই 25শে ডিসেম্বরে, একইভাবে স্লেজ গাড়ি দেখেনি,
কিন্তু মধ্যপ্রাচ্যের সেই ছোঁয়া না থাকলেও বলা ভালো এই কলকাতা শহর কিন্তু মেতে উঠেছে বড়দিনে। এই মুহূর্তে লেক টাউনের ছবিটা দেখার পর অর্থাৎ এই ছবিটা কিন্তু ফুটে ওঠে এবং এটা কিন্তু একদম স্পষ্ট হয়ে যায় যখন এই শ্রীভূমির রাস্তায় দুর্গাপুজোতে একইভাবে ভিড় হয়, একইভাবে বড়দিনেও ভিড় হয়। প্রচুর মানুষ এখানে মেতে উঠেছেন। কোথা থেকে এসছেন? বারাসাত। বারাসাত থেকে। আর সারা রাত কি প্রোগ্রাম রয়েছে? প্রোগ্রাম তো এখান থেকে এখানেই ঘোরা, দেন কলকাতা এক্সপ্লোর করা, এটাই প্রোগ্রাম। এই যে এত হেঁটে হেঁটে যাওয়া, তার কারণ কি বলে মনে হয়? ক্রিসমাস। আর কি কারণ? ক্রিসমাস, এটাই কারণ। এই যে এত আলো এবং এই শ্রীভূমিতে দুর্গাপুজোতেও ভিড় হয়, এখন বড়দিনেও ভিড় হচ্ছে। কলকাতা কোথাও গিয়ে একটা তার মানে উৎসবের শহর বলা যায়। এক্স্যাক্টলি। তার যদি বুঝতে পারছো যে এই মুহূর্তে যে ভিড়টা লক্ষ্য করা যাচ্ছে লেক টাউনে, এবং লেক টাউন বলা চলে এই মানুষের ভিড়ে আলো রোশনায় একটা মিনি পার্ক স্ট্রিটে পরিণত হয়েছে, তা কিন্তু আর বলার অবকাশ থাকে না। প্রিয়াঙ্কা, একেবারেই সুদীপ্ত, সেই ছবিটাই আমরা দেখছি। একেবারে আলোর উৎসবে মেতে উঠেছেন আপামোর বাঙালি। ফেস্টিভ মোড, উৎসবের মেজাজ, 12 মাসে 13 পার্বণ বাঙালির। আর একেবারে শেষ ল্যাপে চলে এসেছেন, আর শেষ ল্যাপ বলেই তো বড়দিনের এই উৎসব এভাবেই চেটে পুটে উপভোগ করছেন প্রত্যেকেই। চন্দননগরের ছবিটা দেখাচ্ছে, দেখুন শীত পড়ুক বা না পড়ুক, আজ তো বড়দিন, আজ বড়দিন, বড় উৎসব, এবং তাই তো বড় মজার দিন আজকে। সান্তা ক্লজ স্টেজে উপহার দেওয়া, উপহার নেওয়ার দিন আজকে। বর্ষবরণের ঠিক আগে এভাবেই মেতে উঠেছেন আপামোর বাঙালি, মেতে উঠেছেন 8 থেকে 80। সর্বত্র একই ছবি, শুধু বোধহয় আমরা লোকেশন চেঞ্জ করছি। আমরা বোধহয় লোকেশনে মালদা, চন্দননগর লিখছি, পার্ক স্ট্রিট লিখছি, বো ব্যারাক লিখছি, কিন্তু ছবিটা তো সর্বত্র এক। আলোই মুড়ে গেছে গোটা শহর, গোটা রাজ্য, এবং আপামোর বাঙালি এই মুহূর্তে পথে নেমেছেন সেই আলোয় নিজেকে মাখিয়ে নিতে। প্রতিনিধি সোমনাথ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমনাথ, মেরি ক্রিসমাস তোমাকে। রাত 10:30 বাজতে চললো। এই মুহূর্তে চন্দননগরের পালস কি বুঝছো? হ্যাঁ দেখো, তোমাকে প্রথমেই বলি যে আমরা রয়েছি চন্দননগর আলোর শহর। এই চন্দননগরের আলোর শহরের সাথে আমরা চার্চে চলে এসেছি। আমরা সারাদিন যেমন দেখিয়েছি যে তোমার ব্যান্ডেল চার্চ দেখিয়েছি, ব্যান্ডেল চার্চে পিকনিক দেখিয়েছি, পেছনে পিকনিক করছে অনেকে দর্শনার্থীরা, পর্যটকরা তারা আসছে। কিন্তু আজকে এবার ঠিক অন্য চিত্র, যে আলোর শহর চন্দননগর, সেই চন্দননগরে সেজে উঠেছে চন্দননগর চার্চ। যেহেতু 24 তারিখে এই চার্চ বন্ধ থাকে এবং 31 তারিখে এই চার্চ বন্ধ থাকে, বাকি দিন এই চার্চ খোলা থাকে। এবং এই চার্চে দেখো যেভাবে বিভিন্ন কালারের রঙিন ভাবে চার্চ সেজে উঠেছে, এবং এখানে এখনো রাত বাড়লেও যে মনে হচ্ছে না যে রাত বেড়েছে। অনেক দর্শনার্থীরা তারা আসছে, তারা জেনে নেবো দেখো যে দর্শনার্থীদের অনেকেই আসছে, তাদেরকে যেমন এই সূর্যের কাছে এই যে চার্চে এসছো, চন্দননগর চার্চে কেমন লাগছে? খুব ভালো লাগছে। এখানে আমি প্রায় প্রতি বছরই আসি। এই চার্চটা আমার খুব ভালো লাগে। আমাদের চুচুড়া চার্চের থেকেও আরো ভালো করে এখানটা সাজানো হয়। মানে চার্চে এসে অত্যন্ত মজা হয়। আজকে অ্যাকচুয়ালি আমার দেরি হয়ে গেছে, নর্মালি আমি চার্চের ভেতরেও যাই। তো এই চার্চটা মানে 365 দিনই খুব ভালো লাগে, কিন্তু এখন এত সুন্দরভাবে আলো দিয়ে সেজে ওঠে, এখন যেন আরো ভালো লাগে। এবং গোটা চন্দননগরের মোটামুটি এই স্ট্যান্ডের এলাকাটাই পুরোপুরি একটা মেলা মেলা ভাব মনে হয়, যেন মনে হয় আবারও জগদ্ধাত্রী পুজো এসছে। একদম দেখো